হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দি শিবানী শো। তো বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম, কারণ আজ হচ্ছে 31st নাইট। তো বন্ধুরা, সেই কারণেই আমি যাচ্ছি আজকে কার্নিভালে। তো সেখানে গিয়ে কি কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো, অনেক নতুন নতুন কিছু দেখার আছে এখানে, তো স্কিপ করো না কিন্তু। আর প্রত্যেক বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার, কারণ আজ 31st নাইট, তো কাল হচ্ছে 2025। আর সেই কারণেই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলেরই নতুন বছর ভালো কাটুক, তোমরা সকলেই সুস্থ থাকো। তো বন্ধুরা, চলো লেটস গো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে আমাদের বাহন। এবার আমি গাড়িতে উঠবো। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি রাস্তায়, আর রাস্তায় ভীষণ জ্যাম ছিল, মানে কার্নিভালের জন্যই প্রচুর জ্যাম, রাস্তায় ভিড়ে ভিড়, মানে গাড়িতে পুরো রাস্তা ব্লক হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। তো তারপর আমরা একটু পাশ থেকে একটু ফুটপাতে জায়গা ছিল বলে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম। সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, দেখুন লম্বা লাইন। আর এই ভিড়ের মধ্যে যেতে যেতেই একটা মজার ঘটনা ঘটে গেল। দেখলাম ঠিক এই 2024-এর একটা গুড বাই ব্যানার নিয়ে পাড়ার ছেলেরা ডাঙ্কা বাজিয়ে যেতে যেতে বলছে বলো হরি হরি বল। তো খুব ভালো লাগলো, মজার ব্যাপার, তাই আমি একটাকে ক্যাপচার করে নিলাম। তো বন্ধুরা, আমরা এবার চলে এসেছি একদম মেলার সামনে, এন্ট্রি করার মুখে। তো দেখতেই পাচ্ছেন সামনে গিয়ে, তো চলুন আমরা ভেতরে যাই। আর এখন আমি রয়েছি ঠিক এই জায়গাটা হচ্ছে গোলাঘাটা বলা হয়, মানে এটা ঠিক বিধাননগর স্টেশন থেকে ঠিক মিনিট 15 হাঁটলেই পাওয়া যাবে। তো এই অনুষ্ঠানটি যেখানে হচ্ছে সেটা হচ্ছে শ্রীভূমি, অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অনেকেই জেনে থাকবেন, বেসিক্যালি এখানে দুর্গাপুজো খুব ফেমাস। এখানে সোনার ঠাকুর, হীরের ঠাকুর, প্রত্যেক বছরের থিম এইভাবেই হয়। আর অনেকে এটাও জেনে থাকবেন, এটা হচ্ছে দমকল মন্ত্রী সুজিত বসু, শ্রী সুজিত বসুর পুজো হয় এখানে, আর তারই উদ্যোগেই এই অনুষ্ঠানটি হয় প্রত্যেকবারে। ভীষণ ভালো লাগছে মেলার ভেতরে ঢুকে। তো আমি ঘুরতে ঘুরতে আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে কি খাবি কি নিবি দেখ। তো তারপর আমার চোখে পড়লো ঠাকুরের মানে সোয়েটার, শীতের জিনিস, অনেক পোশাক ছিল, খুব ছোট্ট ছোট্ট, খুব দারুণ লাগছিল। তো আমি সেখানে ঢুকলাম যে নেওয়ার জন্য। তো গোপালের দারুণ দারুণ ড্রেস ছিল, কিন্তু তারপর দেখলাম দামটা প্রচুর পরিমাণে দামটা বলছে, তো সেই জন্য আর সেখান থেকে আর নেওয়া হলো না। তারপর চলে গেলাম, ঠিক সামনেই ছিল ছোট্ট ছোট্ট জুতো, মানে এগুলো খুব দেখতে খুব কিউট কিউট লাগছিল। তবে এটা আমি কিনিনি, কিন্তু আমি তাও দামটা জিজ্ঞেস করলাম যে কত করে দাম। তো উনি বললেন 20 টাকা করে, কিন্তু এটা আমার প্রয়োজন ছিল না, সেই কারণে নিলাম না। তারপরে এগিয়ে চলে এলাম আবার। তো তারপর এগিয়ে দেখলাম সেখানে সিট ফাঁকা রয়েছে, সামনের দিকেই কয়েকটা 2-3টে সিট ফাঁকা। তো সেখানে আমি আর ছেলে বসে গেলাম, বসে কিছুক্ষণ ধরে সেখানে গান শুনছিলাম। তো তারপর কিছুক্ষণ গান শোনার পর আবার আমি উঠে গেলাম, ভাবলাম মেলাটা ঘুরে দেখি আর আপনাদের সকলকেই ঘুরে দেখাই মেলাটা কীরকম কী আছে। তো মেলার বেশি আওয়াজ আমি দিতে পারিনি, কারণ ওখানে ভীষণভাবে গান চলছিল খুব লাউডলি। আর যেহেতু আমার যদি কপিরাইট পড়ে, সেই কারণেই আমি মিউট করে দিয়েছি আওয়াজটাকে, ভীষণ আওয়াজ হচ্ছিল। তো তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম, তারপর সামনে গিয়ে দেখলাম একটা ক্রিসমাস ট্রি, দারুণ লাগছিল, তাই সেটাকেও একটু তুলে নিলাম, খুব ভালো লাগছিল। আমার ছেলের তো ভীষণ মজা হচ্ছিল, ও তো অলরেডি নাচতে শুরু করে দিয়েছিল সেখানে, সব দেখে খুব লাফালাফি করছিল। আর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা, ভীষণ গ্যাঞ্জাম, প্রচুর বড়, মানে মেলাটা খুব অনেকটা জায়গা নিয়েই হয়, আর প্রচুর ভিড়, যেহেতু 31st বলে কথা। তো মেলা ঘুরতে ঘুরতেই আমার পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল, আমারই এক বেনিফিশিয়ারি। তো তাকে আমি ভ্যাকসিনেশন করাই, এই বাচ্চাটাকে, বেবিটা খুব কিউট বেবি। তো তার সাথে একটু কথা বলছিলাম, সে আমাকে দেখে ভয় পাচ্ছিল, রীতিমতো হাসছিল না। তো অনেকক্ষণ কথা বলার পর সে একটু হাসলো আমাকে দেখে। তো ওদের সাথে কথা বলতে বলতেই তারপর আমার সাথে যে একটা বড় হাদসা হয়ে গেল, সেটা না দেখলে বুঝতেই পারবেন না। এরপর ছেলে আর হাজব্যান্ড দুজন মিলে আমাকে নিয়ে গেল নাগরদোল্লার কাছে। সেখানে গিয়ে বললো মা টিকিট কাটো। তো আমি ভাবলাম ওরা দুজন চড়বে, সেই জন্য আমি ঠিক ওদের দুজনারই
টিকিটটা কাটতে গেলাম। তারপর টিকিটের লাইনে দাঁড়িয়ে থেকে আমাকে বললো, মা তোমার ব্লগ করছো, তুমি ব্লগে আরও ভালো আসবে, চলো তোমার টিকিটটাও তুমি কেটে নাও। তো আমি ভয় পাচ্ছিলাম খুব, কারণ আমি ফার্স্ট টাইম চড়বো, কোনো দিন চড়িনি। তো তাও ওদের বলার জন্য আমি 3টে টিকিট অবশেষে কেটেই ফেললাম। আর ঠিক টিকিটটা কাটার পরেই আমার সাথে কি কি হলো সেটা আপনারা চুপ চুপ তো দোলনায় ওঠার পর তো আমার প্রাণটা বেরিয়েই যাচ্ছিল, আমি তো খুব কানাকাটি করছিলাম। তারপর দেখি হঠাৎ করে দোলনাটাকে একদম টপের মধ্যে বসিয়ে দিল, আর সেখানে দুল দুল করে দুলছিল। আমার তো মনে হচ্ছিলো আমি কখন নিচে নামবো, আর নিচের দিকে যখন তাকাচ্ছিলাম মনে হচ্ছিলো এই বুঝি পড়ে গেলাম, ধপাস হয়ে গেলাম। আমি শুধু এটাই বসে বসে ভাবছিলাম কখন আমি নিচে নামবো। আমার ছেলে তো ভীষণ সাহস, আমি তো কেঁদেই ফেলেছিলাম দোলনায়। তারপর ছেলের জুতোটা লেস খুলে গেছিলো, তাকে পেতে দিলাম। তো তারপর সেখান থেকে আমরা চলে এলাম একটা খাবারের দোকানে। সেখানে ছিল বিভিন্ন ভ্যারাইটিসের চপ, মানে দারুণ দারুণ ছিল, টেস্টও খুব ভালো ছিল। আমরা টেস্ট করে দেখেছি খাবার খাওয়ার পর। আর ভ্যারাইটিস নানান রকম ছিল, আর দামেও খুব সস্তা, মানে ভাবাই যায় না এরকম একটা জায়গায়। এর আগেও অনেকবার গেছি, কিন্তু এত সস্তায় যে স্টলটা লেগেছিল দারুণ লাগছিল। তো সেখান থেকে তারপর আমরা কিছু অর্ডার করলাম। তো তারপর খাবার চলে আসার পর আমরা সেগুলোকে টেস্ট করে দেখলাম, টেস্টে ভালোই ছিল সবকটাই মোটামুটি। তো পনিরের, আমি যেটা খাচ্ছি সেটা পনিরের ছিল, দারুণ ছিল ওটা টেস্টটা। চিকেন কাটলেটটাও খুব সুন্দর ছিল, স্যান্ডউইচটা একটু মোটামুটি ধরনের ছিল। তো মেলার ভিতর থেকে বেরিয়ে আসার পরেই দেখলাম সামনে রোড শো হচ্ছে, বেশ সুন্দর সুন্দর মেয়েরা নাচানাচি করছিল। তো আমরাও দাঁড়িয়ে সেটা দেখে নিলাম, খুব ভালোই লাগছিল। এরপর দেখলাম সামনেই রয়েছে ঘোড়ার গাড়ি, আর ঠিক সেই ঘোড়ার গাড়ির মধ্যেই রয়েছে স্যান্টা। কিন্তু স্যান্টাকে আমরা একেবারে কাছে থেকে দেখতে পাইনি, কারণ স্যান্টার তখন খিদে পেয়ে গেছিলো। স্যান্টা গাড়িটা সাইডে রেখে স্যান্টা তখন খেতে বসে গেছিলো। তারপর সেখান থেকে আমরা ছেলের জন্য একটা মুখোশ কিনলাম, আর মুখোশটা নেওয়ার পর আমিও একটু দেখছিলাম যে কেমন লাগে। তারপর ছেলেকে পরিয়ে দেখলাম, ছেলে একটু দেখলো কেমন লাগে। তো দারুণ ফানি ফানি ফেসটা লাগছিল। তো বন্ধুরা, এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ির দিকে আস্তে আস্তেই আপনাদের একটা ভালো জিনিস দেখিয়ে দিই, যেটা আমার বাড়ির খুব কাছে। তো এইটা হচ্ছে আমাদের এখানকার লেক টাউন ক্লক, ঠিক আছে। এখানে মোড়ের মাথায় এই ক্লকটি, খুব বড় একটি ক্লক, মানে যেখানে লন্ডনের পরিবেশ তৈরি করা হয়েছে একদম লেক টাউন মোড়ের মধ্যে। এই হচ্ছে সেই ক্লকটি।
তো এটা আমার একদম বাড়ির কাছে, আর এটা একটা ফেমাস জায়গা। মানে এখানে যদি কাউকে বলা হয় যে লেক টাউন ঘড়ি বা লেক টাউন ক্লকের কাছে যাব, যে কেউ এখানে দেখিয়ে দেবে আপনাদের। তো বন্ধুরা, এটাই ছিল আমার নিউ ইয়ার ব্লগ। তো আশা করি ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো বন্ধুরা, 2025 এসে গেল, তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি নিউ ইয়ার।